সুস্থভাবে নামাজ আদায় করবে না গো। সুস্থতা থাকার কারণে যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না এবং যারা আমার আল্লাহকে যথাযথ ভয় করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করে দেবেন না। আমার মাঝানেরা একবার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আয়েশা এটা কিসের সময় গো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা ঈশার নামাজের সময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো তুমি একবার মসজিদের দিকে তাকায় দেখো তো আমার সাহাবীগুলো কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে তাকায় দেখেন সাহাবীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করতেছে। হযরত আয়েশা নবীকে বলার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো আমি তো খুব অসুস্থ, আমি তো নামাজ আদায় করতে পারবো না, দয়া করে তোমার বাবা আবু বকরকে ডাক দিয়ে নামাজ আদায় করাতে বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে নামাজ আদায় করাচ্ছেন। আমার নবীজি বলতেছেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো, আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবীরা কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথাটা উঁচু করে ধরলেন। আমার নবীর মাথা উঁচু করে ধরার পর আমার নবীজি মসজিদের দিকে তাকায়া দেখেন গো মা সমস্ত সাহাবীগুলো নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর ভাবে তারা নামাজ আদায় করতেছে, এত সুন্দর ভাবে সারিবদ্ধ হয়ে তারা কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে। আবার নবী বুঝি আর কোনদিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না, এই কথা বলে সাহাবীরা মনে মনে কান্না করতেছে আর নামাজ আদায় করাইতেছেন। আমার মাজানে গো এই কথা এই কথাগুলো শুনতেছে আমার নবীজি দুইটা চক্ষু দিয়ে দেখার পর আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন গো? আপনি কান্না করেন কেন? আমার নবী বললেন, আয়েশা তুমি কি জানো না গো এটা আমার খুশির কান্না, আমি রাসূল খুশি আজ আমার উম্মতরা সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি রাসূল খুশি। আয়েশা রে আমি তোটাই ভাবছিলাম আমার কষ্ট করার নামাজ বিফলে যাবে, কিন্তু দেখছি বিফলে যাই নাই। আমার উম্মতেরা ঠিকই আমার ইত্তিবা করতেছে, ঠিকই আমি রাসূলের অনুসারী করেছে। ওরে আয়েশা তোমরা কি জানো না, তুমি কি জানো না এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি গো। এই নামাজের কারণে আমি রাসূল তায়েফের ময়দানে গিয়ে আমি সকলকে কালিমার দাওয়াত দিতেছি। আমার ওই ইহুদিগুলো বোঝে নাই না বুঝি তারা আমি নবীকে পাথর মেরেছে, আমি নবীকে যারা আমি বলতেছিলাম আমার রাসূল বলতেছিল, আয়েশা তুমি কি জানো না তায়েফের ময়দানে যখন আমি রাসূল নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, নামাজের দাওয়াত দিতে গিয়ে আমি রাসূলকে ওই কাফেরগুলো বেঈমানগুলো পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল।
আমি যতবার আমি নামাজের দিকে আহ্বান করেছি ততবার আমাকে তারা পাথর মেরেছে। আমার মাজানো গো, এই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন, কত কষ্ট নামাজ কত কষ্ট করে এনেছেন। সেই নামাজকে আমরা বিফলে যাই। আপনারা করে বিদ্যা হয়ে গেছেন কেউ কেউ মাজান নামাজ। আপনারা যদি 2 রাকাত নামাজ কম পড়েন আপনাদেরটা কবুল হবে, কিন্তু যারা যুবতী মা বোন যারা বসে থেকেও নামাজ কায়েম করে না, এই মা বোনদেরকে কখনো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। আমার মাজান গো, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দিলটা নরম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্দা করার জ্ঞান দিবে। আগে নামাজটা আদায় করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আপনারা যদি ধৈর্য ধরে নামাজটাকে আদায় করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। একটু জিকির করি লা ইলাহা। যারা পর্দার ওখানে দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরা, আপনারা এদিকে বসে পড়ুন। লা ইলাহা। সামনের মা বোন একটু আগে আসেন, আর পিছনের মা বোনেরা দাঁড়িয়ে আছে। লা ইলাহা লা ইলাহা। সম্মানিত মা বোনেরা, এই মা বোনেরা সামনের মা বোনেরা একটু মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে শয়তান প্রবেশ করবে। শয়তানকে প্রবেশ করার আগে আপনারাই প্রবেশ করুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা চাপে চাপে আসেন জিকিরের তালে। লা ইলাহা লা ইলাহা। মা বোন, আপনারা বেশি কথাবার্তা না বলে আস্তে আস্তে চাপিয়ে বসুন। এটা কুরআনুল কারীমের তাফসীর হচ্ছে, এখানে নবীর হাদিসের আলোচনা হচ্ছে। আপনারা সেইভাবে একটু বুঝিয়ে বসুন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেরকম ফরজ করে দিয়েছেন, পর্দাটা তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আবার মাজানগো, এই যে দেখেন জাহিলিয়াতের যুগের নারীরা যেমন নিজেরা প্রদর্শন করত নিজেদের রূপ যৌবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যেন পর্দার ভিতরে থাকে, তারা যেন তাদের নিজ গৃহে প্রবেশ করে। ও আমার মাজানগো, প্রয়োজন ছাড়া যেন বাইরে বের হয় না। আমার মাজানগো, এই যে দেখেন নারীদের মর্যাদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বাড়াইছেন। নারীদের মর্যাদা একদম ছিলই না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দরভাবে আমাদের স্থানটাকে উপরে তুলে দিয়েছেন। আমার মাজানগো, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েছিলেন জামিলা সুন্দরী। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে ইহুদি ছিলেন। ইহুদি হওয়ার পর নবীর কাছে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তিনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু যখন তিনি ইহুদি ছিলেন তখন তার একটা মেয়ে ছিল।
আমার মাজান গো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বললেন, ও বিবি গো, যদি আমার কোনো মেয়ে সন্তান হয় তুমি তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে দিয়ে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবা। আমি চলে গেলাম। দাহিয়াতুল কলবি বাহিরে চলে গেলেন। আমার বাজান গো খুব খেয়াল করে শুনবেন। তারপরে যখন দাহিয়াতুল কলবি বাহিরে যাওয়ার পর